শুভ সকাল সবাইকে। আজ 5 মে 21 বৈশাখ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কঠোর নিরাপত্তার মাঝে 32 বুথে পুনর্ভোট হাইলাকান্দিতে। বাম সংগঠনের অভিবর্তনে শ্রীভূমিতে ধর্মঘট সফল করার ডাক। 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। মানুষের ঐক্য ভাঙার জন্য সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। দক্ষিণের 5 বুথে কড়া নিরাপত্তায় সম্পন্ন রিপন। শ্রীগৌরীর 3 কেন্দ্রে নির্বিঘ্নে সম্পন্ন ভোট গ্রহণ। পরিষ্কার হলো না নালা থেকে তোলা আবর্জনার স্তূপ। শহরের একাধিক অঞ্চলে সরকারি নির্দেশ অমান্য। এবং সর্বশেষ খবরটি হলো রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার ঘোষণা ক্ষুব্ধ শঙ্করাচার্যের। এবারে শুনুন বিস্তারিত খবর। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার হাইলাকান্দি জেলার 32টি ভোট গ্রহণ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েতের পুনর্ভোট সম্পন্ন হয়েছে। এদিন সকাল থেকেই প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে দীর্ঘ লাইন পড়ে ভোটারদের। বিকেলে ভোট গ্রহণের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও কয়েকটি কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে। এদিন সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরুর প্রায় 2 ঘন্টা আগে থেকেই ভোর 5:30 নাগাদ জামিরা শাহবাগ জেলা পরিষদ আসনের 271 নং রাঙ্গাবাগ এলপি স্কুলে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন লেগে যায়। এদিন সকাল থেকেই জেলার পুনর্ভোট হওয়া ভোট সেন্টারে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। হাসি মুখে সবাইকে ভোট দিতে দেখা গেছে। তীব্র গরমের মধ্যে এদিন বুথে বুথে লম্বা লাইন ধরে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত শান্তির ভোটে এদিন দাবদাহের আতঙ্ক দেখা দেয়। ভোটার মহিলা পুরুষকে এদিন ছাতি মাথায় নিয়ে লাইনে দাঁড়াতে দেখা গেছে। অনেকের হাতে জলের বোতলও ছিল। অনেক ভোটার আবার লাইনে দাঁড়িয়ে সিরিয়াল ধরে গিয়ে পাশের গাছের ছায়া আশ্রয় নেন। এদিন হাইলাকান্দি জেলার কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের অধীনে 14টি, জামিরা শাহবাগ জেলা পরিষদ আসনের অধীনে 13টি, কাটলিচুড়া বাগচুড়া জেলা পরিষদ এলাকার অধীনে 1টি, রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের অধীনে 1টি এবং নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ আসনের অধীনে 3টি ভোট গ্রহণ কেন্দ্রে পুনর্ভোট অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে এদিন পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার ফলে কোথা থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরবর্তী খবর, বাম সংগঠনের অভিবর্তনে শ্রীভূমিতে ধর্মঘট সফল করার ডাক। 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। প্রচলিত শ্রম আইন সংশোধন করে 4টি শ্রম কর চালু করা, দ্রব্যমূল্য বৃদ্ধি, সীমাহীন বেকারত্ব, প্রকল্প কর্মী, আশা, অঙ্গনওয়াড়ি, মধ্যাহ্নভোজন কর্মীদের মজুরি বৃদ্ধি, এমএসপি আইন প্রবর্তন করা সহ মোট 17 দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনগুলির যৌথ মঞ্চ ও সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ আহ্বানে আগামী 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার শ্রীভূমি শহরে কর্মজীবী মানুষের অভিবর্তন অনুষ্ঠিত হয়। সঞ্জেন্দ্রনাথ, বিষ্ণু দত্ত পুরকায়স্থ, মান্না দত্তকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী সবার কাজ পরিচালনা করেন। সবার শুরুতে পহেলগাম জঙ্গি হানায় নিহত পর্যটক ও শনিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত চেরাগী অঞ্চলের শ্রমজীবী মানুষের নেতা চিনিলাল কৈরির প্রয়াণে 1 মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করা হয়। শুরুতে অভিবর্তনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেসিটিইউ নেতা তথা অভিবর্তনের অন্যতম আহ্বায়ক তরুণ দে। তিনি সরকারি ও বেসরকারি ক্ষেত্রে শ্রমিকদের উপর নামিয়ে আনা আক্রমণের ব্যাখ্যা করে বলেন, সংগঠিত ক্ষেত্রে কাজের ঘন্টা বাড়ছে, ধর্মঘট করা যাবে না, ইউনিয়ন করা যাবে না। অসংগঠিত ক্ষেত্রের অবস্থা আরো করুন। প্রকল্প কর্মীদের যেমন মজুরি বাড়ছে না, তেমনি চাকরিও স্থায়ীকরণ হচ্ছে না। তিনি আরো বলেন, রাজ্যের সাম্প্রতিক নিয়োগগুলিতে বরাক উপত্যকার যুবক যুবতীদের ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হচ্ছে। ব্যাংক, বিমা, রেল, ডাক ও বিদ্যুৎ, জলের দূরে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও কৃষকদের জন্য এমএসপি আইনের বিল সংসদে পেশ হচ্ছে না। এই অবস্থায় দেশের ট্রেড ইউনিয়নগুলি আগামী 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডেকেছে। কৃষকরা এই ধর্মঘটকে সমর্থন করতে এগিয়ে এসেছে। এদিনের অভিবর্তনের খসড়া প্রস্তাব উত্থাপন করেন সিটুর জেলা সম্পাদক তরুণ গো। তিনি বলেন, জনজীবনের সব অংশের মানুষের দাবি স্থান পেয়েছে 17 দফা দাবিতে। তিনি সমাজের সব অংশের মানুষকে এগিয়ে এসে 20 মে সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানান। শ্রমিক নেতা অরুণাংশু ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের দেশের বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থে ধারাবাহিক কাজ চালিয়ে যাওয়ার সমালোচনা করে বলেন, করোনাকালে রাস্তায় অসংগঠিত শ্রমিকের মৃত্যু ও হাহাকার দেশ ভুলবে না। কেন্দ্রীয় সরকারের বৃহৎ মালিকদের স্বার্থ রক্ষা এবং নিচু তলার মানুষের কথা চিন্তা না করায় ফসল এই জীবনহানি। তিনি দেশে সাম্প্রদায়িক রাজনীতির বাড়বাড়ন্তে আশঙ্কা প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কৃষক নেতা কালীপদনাথ জেলায় সেচের অভাব, দেশে এমএসপি আইন প্রবর্তন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। অসংগঠিত শ্রেণী, নির্মাণ শ্রমিক, মধ্যাহ্নভোজন কর্মীদের দাবির কথা তুলে ধরেন। পরবর্তী খবর, দক্ষিণের 5 বুথে কড়া নিরাপত্তায় সম্পন্ন রিপল। দক্ষিণ করিমগঞ্জের 5টি বুথ কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে পুনর্নির্বাচন। ভোট পড়েছে প্রায় 63.88%। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। অনেকেই বাড়ির বাইরে থাকায় বুট কাস্টিং তেমন হয়নি। এই পুনর্নির্বাচনে ধর্মীয় মেরুকরণের কোনো আচরণ পড়েনি। অনেকের মতে সংখ্যালঘু ভোটে গেরুয়া দল থাবা বসাতে পারেনি। আশানুরূপ ভোট পড়েছে কংগ্রেসের অনুকূলে। রবিবার সকাল 7:30টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নীলামবাজার জেলা পরিষদ আসনে 1383 নং চাঁদখানি এলপি স্কুল, একই জেলা পরিষদ আসনের 12 গ্রাম জফরগড় এক্সটেন্ডেড হাইয়ার সেকেন্ডারি স্কুল সহ টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের টুকের বাজার হাই স্কুল, 1381 নং চৌধুরী টিলা এলপি স্কুল, 1035 নং কাশেরগাঁও এলপি স্কুল, এই 5টি বুথ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল 4:30টায়। দিনভর পর্যবেক্ষক ছাড়াও জেলা আয়ুক্ত, পুলিশ সুপার সহ নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন স্তরের আধিকারিকদের উপস্থিতিতে নির্বিঘ্নে পুনর্নির্বাচন সম্পন্ন হয়। তবে প্রচন্ড গরম সহ বাড়িতে না থাকার জন্য প্রত্যাশিতভাবে ভোট কাস্টিং হয়নি বলে জানান অনেকেই। এই 5টি ভোট কেন্দ্রের মধ্যে গান্ধাই ব্রাহ্মণ শাসন শিবির 1383 নং চাঁদখানি এলপি স্কুলে 1015 ভোটের মধ্যে ভোট পড়েছে প্রায় 633টি। দলছড়া জিবির টুকের বাজার হাই স্কুলে 1380 ভোটের মধ্যে ভোট পড়েছে প্রায় 598টি। একই জিপির 1381 নং চৌধুরী টিলা এলপি স্কুলে 1180 ভোটের মধ্যে ভোট পড়েছে প্রায় 562টি। জুলবাড়ি কাবাড়িবন জিবির 1035 নং কাশেরগাঁও এলপি স্কুলে 1167 ভোটের মধ্যে ভোট পড়েছে প্রায় 743টি। 12 গ্রাম জিপির জফরগড় এক্সটেন্ডেড হাইয়ার সেকেন্ডারি স্কুলে 530টি ভোটের মধ্যে ভোট পড়েছে 329টি। এদিন প্রতিটি ভোট কেন্দ্রে মহিলা ভোটারদের বাড়তি আগ্রহী দেখা গেছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে 2 মের ভোটে জেলায় ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট হলে পুনর্ভোটে এমন কিছু হয়নি। ভোটারদের কথা অনুযায়ী ভোট হওয়া 5টি কেন্দ্রে প্রত্যাশিত বই কংগ্রেসের অনুকূলে পড়েছে সংখ্যালঘু ভোট, তবে বাদ যায়নি বিজেপির দলের খাতাও। এদিকে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী মমতাজ বেগম দাবি করেছেন 3টি বুথে পুনর্ভোটে তার পক্ষে সবচেয়ে বেশি ভোট পড়েছে। তাছাড়া এবারের পঞ্চায়েত নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন। তার জয় 100% নিশ্চিত বলে দাবি করেন তিনি। তবে এই আসনের নির্দল প্রার্থীর প্রতিনিধি আব্দুল সত্তার দাবি করেন টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে এবার মানুষ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাই তার নির্দল প্রার্থীর জয় 100% নিশ্চিত বলে দাবি করেন তিনি। নীলামবাজার জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী বিপ্লব দাস জানান এই জেলা পরিষদ আসনে তার জয় নিশ্চিত, কেননা রাজ্য সরকার উন্নয়ন নিয়ে পুরোপুরি ব্যর্থ হয়ে ধর্মের নামে সাম্প্রদায়িক ও বিভাজনের নোংরা রাজনীতি করার ফলে সাধারণ মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে কংগ্রেসকেই সমর্থন করেছেন। কংগ্রেসের আদর্শের প্রতি সম্মান জানিয়ে দেশের সংবিধান রক্ষা সহ অধিকার আদায়ের লড়াইয়ে সর্বস্তরের মানুষ কংগ্রেসের সমর্থনে এগিয়ে আসছেন, যার ফলে তার জয় 100% নিশ্চিত বলে দাবি করেন তিনি। বলেন হিন্দু সংখ্যাগুরু সম্প্রদায়ের সিংহভাগ ভোট সহ মুসলিম ভোটের 95% কংগ্রেসের অনুকূলে এসেছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় মুখ ফিরিয়ে নেন ভোটাররা। তবে বিজেপি মন্ডল সভাপতি অভিজিৎ দাস দাবি করেন দলীয় প্রার্থীকে কেউ আটকাতে পারবে না, তার জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র, কেননা উন্নয়নের নিরিখে এবার বিজেপিকে ভোট দিয়েছেন মানুষ। প্রসঙ্গত 2 মে এই 5 কেন্দ্রে ব্যাপক অশান্তি, উত্তেজনা, ব্যালট বাক্স ছিনতাই, মারামারি, ব্যাপক হারে ছাপ্পা ভোটের অভিযোগ সহ বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়। সারাদিনই অশান্তি, চাপা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে ভোটদান পর্ব সম্পন্ন হয়। তবে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী না থাকায় সেদিন বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে। একাধিক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকায় রাত 8:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ভোট গ্রহণ পর্ব সেদিন বাতিল করে প্রশাসন। অবশেষে নির্বাচন কমিশনের নির্দেশে জেলা প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবে এই 5টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হলো দক্ষিণ করিমগঞ্জে। পরবর্তী খবর, শ্রীগৌরীর 3 কেন্দ্রে নির্বিঘ্নে সম্পন্ন ভোট গ্রহণ। প্রশাসনিক কড়া নিরাপত্তার মোড়ে রিপোল সম্পন্ন হলো 3 নং শ্রীগৌরী জেলা পরিষদ আসনের 3টি সেন্টারে। ভোট সেন্টার পরিদর্শন করলেন শ্রীভূমির জেলা আয়ুক্ত ও পুলিশ সুপার। 3 নং জেলা পরিষদ আসনের 80 নং বাগবাড়ি পীরের চক জিপির বুথ সেন্টার 89, 808 নং 3 গড়ি এলপি স্কুল, 86, 504 নং কামারগ্রাম বিবেকানন্দ এলপি স্কুল,
এবং 80-6 খ খামারগ্রাম এমই স্কুলে রবিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকালের দিকে ভোটারের উপস্থিতি অনেক কম ছিল। বলতে গেলে ভোটারদের মধ্যে সাধারণত ভোটদানের যে উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যান, সেই উৎসাহ কিন্তু ভোটারদের মধ্যে পরিলক্ষিত হয়নি। তবে সময় যত গড়িয়েছে ততই ভোটারদের লাইন লম্বা হতে দেখা যায়। সারাদিন ব্যাপী ভোট গ্রহণ পর্ব চলে। সেন্টারের চারিদিকে পুলিশ মোতায়েন ছিল। সময়ে সময়ে টহল ছিল জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের। পুলিশ সুপার পার্থ প্রতিম দাস এক সাক্ষাৎকারে বলেন, জেলার অন্য রিপোল সেন্টারের সঙ্গে 3 নং শ্রীগুড়ি জেলা পরিষদ আসনের 3টি ভোট গ্রহণ কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোটদান সম্পন্ন করতে প্রশাসনিক স্তরে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তাছাড়া 2 তারিখের ভোটদান পর্ব পুরো জেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যদিও কয়েকটি সেন্টারে অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছিল। তিনি বলেন, বিশেষ করে পঞ্চায়েত ভোটে এরকম হয়ে থাকে, কিন্তু এবার প্রশাসনিক ব্যবস্থা শক্ত থাকায় জেলায় সুষ্ঠুভাবে জনগণ ভোট দিতে পেরেছেন। একই মন্তব্য করেন জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী। বাগবাড়ি পীরের চকজিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী রত্নমালা বিশ্বাস এদিন নিজের ভোটদানের আগে ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটদানের ব্যবস্থা করলেও বিজেপির একাংশ কর্মীর গুন্ডামির কারণে সঠিকভাবে ভোট দিতে পারেননি সাধারণ ভোটার। তিনি বলেন, গত 2 মে সকালের দিকে ভোটদান পর্ব শান্তিপূর্ণভাবে হচ্ছিল, কিন্তু বিজেপির কর্মীরা যখন আজ করতে পেরেছে যে বিজেপির বিপক্ষে ভোট চলে যাচ্ছে, তখনই তারা সেন্টারের ভিতরে উচ্ছৃঙ্খলা আরম্ভ করে। একসময় কোনো উপায় না পেয়ে বিজেপির কর্মীরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। তাই এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিভোটের আবেদন জানিয়েছিলেন। রত্নমালা বিশ্বাস আরো বলেন, তেলিখালের পার ভোট কেন্দ্রে বিজেপি রিগিং করেছে, সেই সেন্টারে রিভোটের প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন তিনি আত্মবিশ্বাস নিয়ে বলেন, এবারের নির্বাচনে বাগবাড়ি পীরের চকজিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে তিনি বাজিমাত করছেন এবং 3 নং জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী জুমি দাস বাজিমাত করছেন 100% নিশ্চিত বলে জানান রত্নমালা বিশ্বাস। আর এইসব বুঝতে পেরে বিজেপির কর্মীরা ব্যালট পেপার হাতে নিয়ে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসনিক কড়া ব্যবস্থা গ্রহণ করায় তাদের অসৎ উদ্দেশ্য সফল হতে পারেনি। এদিকে এই রিপোল সেন্টারের একাংশ ভোটারের মতামত জানতে চাইলে বলেন, তারা রবিবার শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন, কিন্তু ভোটার সকল ক্ষোভ প্রকাশ করে বলেন, একাংশ দলীয় কর্মীদের অভদ্র আচরণের কারণে 2 দিন ভোটের লাইনে দাঁড়াতে হয়েছে। এতে অনেকের হাজিরা কাজে ব্যাঘাত ঘটে। অপরদিকে পরিষ্কার হলো না নালা থেকে তোলা আবর্জনার স্তূপ। শহরে একাধিক অঞ্চলে সরকারি নির্দেশ অমান্য। মিশন বন্যামুক্ত 2025 প্রকল্পের অধীনে দেওয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীতে কামরূপ মেট্রো জেলার গুরুত্বপূর্ণ এলাকা যেমন বেলতলা, হাতিগাঁও এবং কাহিলিপাড়া সহ অন্যান্য অঞ্চলের বাসিন্দারা নালা নর্দমা পরিষ্কারের কাজ সম্পন্ন হওয়ার কয়েকদিন পরেও নোংরা আবর্জনা স্তূপের সঙ্গে বসবাস করে চলেছেন। জেলা কমিশনার এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাম্প্রতিক নির্দেশের এই স্পষ্ট অবজ্ঞা জনসাধারণের ক্ষোভের জন্ম দিয়েছে এবং জবাবদিহিতা ও প্রয়োগ সম্পর্কে প্রশ্ন তুলেছে। তাৎক্ষণিকভাবে জারি করা এই নির্দেশিকায় স্পষ্টভাবে নালা থেকে নোংরা পরিষ্কার করার 2 ঘন্টার মধ্যে সেগুলি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যথা দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর অধীনে আইনি পরিণতি মুখ করার কথা উল্লেখ করা হয়েছিল। তবে জানা গেছে এই আদেশ শহরের সব জায়গায় ঠিকমতো পালন করা হচ্ছে না। পরবর্তী খবর, রাহুল গান্ধীকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার ঘোষণা ক্ষুব্ধ শঙ্করাচার্যের। ফের ধর্মীয় ভাবাবেগে আঘাত, ফের বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমেরিকা সফর নিয়ে কংগ্রেস ভগবান রামকে কাল্পনিক চরিত্র বলে দাবি করেছেন বিরোধী দলের সাংসদ। তারপর থেকেই তীব্র বিতর্ক দেখা দিয়েছে। বিজেপি এই মন্তব্যকে হিন্দু বিরোধী মানসিকতার প্রকাশ বলে চিহ্নিত করেছে। ঘটনায় ক্ষুব্ধ জ্যোতির্মঠের শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ হিন্দু ধর্ম থেকে রাহুলকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন। রবিবার তিনি বলেন, আজ থেকে রাহুল গান্ধীকে হিন্দু ধর্মাবলম্বী হিসেবে মানা হবে না। কিছুদিন আগে সংসদে মনুস্মৃতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল। সে সময় 1 মাসের মধ্যে রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছিলেন শঙ্করাচার্য। অন্যথায় রাহুলকে হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করা হবে বলেও তিনি জানিয়েছিলেন। এরপর সম্প্রতি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পূর্বদের সঙ্গে আলোচনায় রাহুল গান্ধী বলেন, আমাদের ধর্মীয় কাহিনীগুলিতে যেমন ভগবান রাম আছেন, যিনি দয়ালু, ক্ষমাশীল, স্নেহশীল, সব চরিত্রই কাল্পনিক প্রতীকী। বিজেপি যে হিন্দুত্বের কথা বলে, আমি সেটাকে প্রকৃত হিন্দুত্ব মনে করি না। হিন্দুত্ব অনেক বেশি উদার, বৈচিত্র্যময় ও সহিষ্ণু ধারণা। এ নিয়ে বিতর্কের মাঝে রবিবার শঙ্করাচার্য রাহুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা করেন।
রাহুল গান্ধীর এই বক্তব্যের সূত্র ধরেই বিজেপি প্রবলভাবে আক্রমণ সানিয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের অন্যতম মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা ভিডিও ক্লিপ শেয়ার করে বলেন, রাহুল গান্ধী শুধু রামকে কাল্পনিক বলছেন না, বরং কংগ্রেসের রামদ্রোহী অবস্থান আবারও সামনে এনেছে। কংগ্রেস রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল, রামের অস্তিত্বকে অস্বীকার করা কংগ্রেসের চিরাচরিত অবস্থান। 2007 সালে ইউপিএ সরকারের রামায়ণ সম্পর্কিত একটি হলফনামার কথা ওঠেনি। বিজেপি নেতারা কংগ্রেসকে হিন্দু বিরোধী আখ্যা দেন। বিজেপির দাবি রাহুল গান্ধীর এই মন্তব্য কংগ্রেসের ধর্ম নিরপেক্ষতার মুখোশ খুলে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই বিতর্ক বিজেপির নির্বাচনী প্রচারে কার্যকর অস্ত্র হয়ে উঠতে পারে। বিশেষ করে বিহার ও উত্তর ভারতের হিন্দু ভোট ব্যাংকে তার প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আজকের বিশেষ সংবাদ এখানেই।